আল্লাহ এমন কিছু পারে না যিনি আমার রব, সব কিছু আল্লাহর হুকুমে চলে। আল্লাহ কয় জানো না রে, আমি নমরুদরে হায়াত দিছি 1000 বছর। 1000 বছরের ভিতরে নমরুদ আমাকে ভয় পায় নাই। যদি ভয় পাইতে তাহলে সে খোদা দাবি করতো না। আমি তার সুযোগ দিলাম। হায়াতের মালিক কে? বলেন। খাওয়ায় কে? ফরায় কে? রিজিক দেয় কে? আল্লাহ। আমরা কার অন্তরে কি আছে খোদা দেখেনি? কে কি করে সব খোদা জানেনি। কিন্তু অপরাধের অপরাধ মাফ করার মালিক কে? আল্লাহ কয় তোমরা তো জানো না, যত বড় তুমি পাপী হও না কেন রে, যখন নামাজের সেজদা দিয়া মাথাটা উঠাইয়া 2টা হাত আমার দরবারে ফাতিয়া তুমি কাঁদো, তোমার এই নাকের আগার মধ্যে চোখের পানি আসার আগে আমি আল্লাহ রহমান নামের খাতিরে তোরে আমি মাফ কইরা দিই। কিন্তু আমরা ওই মুখী না, দুনিয়ামুখী, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার টেনশনে আমরা পাগল। কিন্তু বাজান লক্ষ্য করেন, ওই আল্লাহ নমরুদরে একদিন ধরলেন, 1000 বছর হায়াতের পরে 400 বছর পর্যন্ত তারা জুতা দিয়া ফিরাইল। কয় বছর? 400 বছর জুতা দিয়া ফিরাইল। কিন্তু আল্লাহ একদিন ফিরাইয়া তো ক্ষান্ত করতে পারেন। আল্লাহ কয়েন না, তারা ফিরাইমু 400 বছর। জগৎ জানক তার মতন যাতে বেয়াদুফি না করে। ফেরাউনের মতন ব্যক্তি 4 কারণ আল্লাহ তারে গজব দেয় নাই। কয়টা কারণ? জোরে কোন কয়টা কারণ? হাতের দিকে চাকান। কয়টা কারণ? 1 নম্বর কারণ কি জানেননি? 1 নম্বর কারণ তার মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা। আল্লাহকে আমি কিভাবে তার গজব দিতাম। মুসা নবী কান্দে, আল্লাহ তুমি যদি চাও এক্ষুনি তারা ধ্বংস করে দিতে পারো। ও আল্লাহ তারা তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয় মুসা রে, না না আমি তারা এখন ধ্বংস করবো না, তার সময় হলে ধ্বংস হবে। এবার আসেন বন্ধুরা, 2 নম্বর হইল ওই লোকটা রাত্র হইলে বন জঙ্গলে যাইয়া আল্লাহর কাছে হাত তুলে কান্ত, খোদা তুমি না রহমান দয়ালু, তুমি আমার ক্ষুধার্তটা ঠিক রাখো, ধরে রাখো। তোমার কাছে আমি চাই যতদিন আমি বাঁচবো আমার রাজ্যের মানুষ যেন আমার খোদা কয়, আমার খোদায়িত্ব নষ্ট করো না, কেউ যেন বুঝতে না পারে। একা একা নিরালায় খোদার কাছে কেঁদে কেঁদে চাইতেন। আল্লাহ কয় সেই তো কাদা বন্ধ করে না, আমি তারে কেমনে গজব দিতাম। মুসা কালিমুল্লাহর কাছে এক ব্যক্তি, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা কইতে যাইতেছেন। আল্লাহ আমার এত ধন সম্পদ দিয়েছে, আমি এখন আল্লাহকে ডাকার মতন সুযোগ নাই। আপনি আল্লাহরে কইেন আল্লাহ যেন আমার ধন সম্পদ কমাইয়া দেয়। আল্লাহু আকবার। আচ্ছা পৃথিবীতে এরকম লোক আছে যে হুজুর আল্লাহ আমার ধন সম্পদ কমাইয়া দাও, যত দেয় তত লাগে, যত দেয় তত লাগে, যত দেয় তত লাগে। কোনো মানুষ কেন আল্লাহ আমার দিও না, কথা কন না কা। মুসা নবী নিজে আশ্চর্য, কিরে পাগলা আমারে কয় কি? ঠিক আছে পাগলা, তোর জন্য দোয়া করবো। কিছুক্ষণ আটার পর আরেকজন আসছে, মুসা নবী আপনি তো আল্লাহর সাথে কথা কইতেন যাইতেছেন, 1000 দৈনিক কথা বলেন, আপনি আমার জন্য দোয়া চাইেন, আল্লাহ আমারে কেন সম্পদ বাড়ায় না, এত অভাব কেন আমার। আল্লাহু আকবার কর। 2 জনের কথা 2 রকম হয়েছে। কথাটা মনে করবেন, দেখবেন মিলে যাবে, ওয়াজটা মজা লাগবে। একটু মনোযোগ নিয়ে বসতে হবে বাবা। আল্লাহর হাবিবের মোহাব্বত যাদের কলিজায় থাকবে, তার মোহাব্বতের কারণে খোদা জাহান্নামে জ্বালাইতে পারবে না। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আল্লাহু আকবার কম। কেন এই গজলের দিকে গেলাম? নবীর মোহাব্বত ভালোবাসা কাকে কয় বুঝা নেন। এবার ওই মুসা কালিমুল্লাহ যায় আল্লাহর সাথে কথা কইল, খোদা আমার 2টা বান্দা, তোমার 2টা বান্দা আমার উম্মত আবদার করেছে। 1 নম্বর আবদার, সে ধনী কেন, এত সম্পদ দিলা তারে, ওই সম্পদের কারণে তুমি মাওলারে ডাকতে পারে না। আল্লাহ কয় তুই যাইয়া কইস আমার শুকুরানা বন্ধ করে দিত, আমি তারে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। দেখছেননি খেলা কারা কয়, বান্দা শুকুরানা বন্ধ করে না, আল্লাহ তারে সম্পদ কমায় না। আমরা খাওয়ার বড় শুকুন নাই, দেওয়ার বড় নাই, কথা কন না কা। আহা যতই কম হোক না কেন, আল্লাহ চাইলে তোর একটা হাত বাঁকা করে ল্যাংরা বানাইতে পারতো, খোয়া বানাইতে পারতো, চোখ একটা নিয়ে যাইতে পারতো, ফাও একটা খোয়া করে দিতে পারতো, জবান না দিতে পারতো। জোর তো খোদার সাথে নাই।
কিন্তু আল্লাহর কসম রে, মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহ তোরে আল্লাহ সোজা রাখছে, সুন্দর রাখছে। কয়দিন নীরবে আল্লাহরে ডাকছ, খোদা গো এত সুন্দর দেহ শরীর দিলা, বিবেক দিলা, বুদ্ধি দিলা, তোমার তো ডাকার সুযোগ পাই না রে খোদা। তুমি আমার দিকে রহমতের নজর করো। 10টা দিন কাঁদেন না, একদিন যদি খোদার মায়ার নজর পড়ে, আল্লাহর কসম তোর দুনিয়াতে অভাব পড়বে না। ওই আল্লাহকে আমরা ডাকতে চাই কি চাই না? আরে জোরে বলবেন, চাই কি চাই না? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। গজল চলবো না? চলবো, কারণ গরম ওয়াজ ছাড়া পাবলিক বসানো সম্ভব না। আমি জানি কোন টাইমে কোন ওয়াজটা লাগে। এখন এই ওষুধ দিতে, ওষুধ ছাড়াই কাম নাই, এটি সব আশেক রসুল। মারহাবা কর। এতক্ষণ যিনি ওয়াজ করছে ইনার ওয়াজের বয়স যা আপনারা তো ছিলেন না, আমার বয়স তা হইছে না। এবার একসময় মাঠ কাফানো বক্তা ছিল। কি কাফানো বোঝেন নাই মনে কথাটা? সিলেটে কোন কথা আমি জানি না। মাঠ কাফানো মানে কি? আল্লামা তাহিরি ভাই যেরকম এখন মাঠ কামা, রাইতে 4টা বাজাইলো মানুষ যাই, ফজরটা মেশেই, দিনের বেলা যাই, রাত্র হই। ও আল্লাহ গো, মানুষ কেটে কি জিন নামে না কিটা? আপনাকে মাইন্ড করতেছেন নাই তো? ওই পাগলা কালকে শ্বশুর এলাকাত মাহফিল করে আমার কানে কানে কো, ভাই দেখছি নি রেকর্ড করা মানুষ। আমি মানে কহা আমার শ্বশুর এলাকাত এত লোক হয় নাই, এই বছর যা লোক হয়েছে। মারহাবা কর না। তো আমি বলি আসলে হিংসা নিন্দা না, আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কেউ ইজ্জত দিতে আর জোরে কর না কা? ওই ইজ্জতের কথার দিকে যাইতেছি, এই জন্য গজলটা ধরলাম। মহাব্বতে বলেন, ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। বলেন অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বোঝে বুঝে না কবু শান। একসাথে ডাক দেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয়, খোদারে ঠিক আছে আমি যাইয়া কম শুকুর বন্ধ করে দিত। আরেক বান্দি বলছে, তারে কারো তুমি সম্পদ দাও না? কয় তারে কইও আমার শুকুরানা আদায় করতো, সে তো শুকুর আদায় করে না। সে শুকুর আদায় করে না। একজনকে কইছে শুকুরানা বন্ধ করতো, তাহলে সম্পদ কমাইয়া দিমু। আরেকজনটা কয় শুকুরানা আদায় করতো, সম্পদ বাড়াইয়া দিমু। খুব খেয়াল করেন, যেটারা দেয় নাই এটা শুকুর করে না। এটারা যাইয়া কইছে আসার টাইমে কয় কি হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলছেন না, আমার কি খবর? আল্লাহ কইছে তোর শুকুর আদায় করতি। কয় আমি খাইতাম না, শুকুর আদায় করতাম। দিনের না দিন খাই, এমনও দিন খাইতাম পাই না, আবার খোদাকে শুকুর আদায় করতাম। আমার ফাইসে বুতে কেউ না খাইয়া শুকুর আদায় করেনিও। কিন্তু এমন আল্লাহর ওলি আছে 3 দিন 4 দিন। নবী কেন নবী করে জানেননি? যেই নবী পেটের মধ্যে পাথর বান্দা আল্লাহর কাছে কাঁদে, খোদা গো আমার যত গরিব ইমানদার উম্মত হইব, আমি পেটের মধ্যে 72 বান্দা তাদের জন্য দোয়া করা যায়, এদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাতের টিকিট দিয়া দিয়া। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বলেন প্রেম করিয়া জোরে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে। রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। মিস্টেকটা হয়ে গেছে। 9টা যদি মাইক দেখতাম মাঠ, এটা জায়গা হইল না।
কিন্তু যেটি চলে গেছে ফত বললাম কিন্তু হুজুর মানুষ নাই, হুজুর মানুষ নাই, দরকার নাই, ইমানদারের দরকার। কথা কন না, মানুষ দিয়া কি করবো, ইমানদারের দরকার। ওই ইমানি ভাইদের কাছে বলবো, এবার শিল্পপতি যার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, মুসা কালিমুল্লাহ তার সামনে দাঁড়াইলেন। কিরে তোর কি খবর? হুজুর আপনি কইছেন নি? কইছি। তো আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে আল্লাহ শুকরানা বন্ধ করতি। পাগলাকে দেখে দেখো আমি এটা আমার দ্বারা সম্ভব না, সম্পদ যদি বাড়াইয়া দেয় আমি খোদার শুকুর বন্ধ করতে পারবো না। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, চিল্লা কর আল্লাহু আকবার। জানো দুনিয়ার সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে, ওই সম্পদের চিন্তায় আমরা পাগল হই, সম্পদের জন্য আমরা টেনশন করি। ছেলের বিদেশ পাঠানোর জন্য 4 লাখ 5 লাখ টাকা সুদে লাগায়া অনেক সময় জমি বিক্রি করে আমরা করি। অনেক বাপ মা দেখবেন মায়া করে ছেলের সম্পদ লিখা দেয়, ছেলে কি করে বিয়ে শাদী করার পরে এবার মা বাপরে বাদ দেয় না, একবেলা খানার জন্য মা বাপে বিশাল লইয়া ঘুরে। আর কথা বলেন, আমার ছেলেরে আমি সব লেখা দিলাম, ছেলে এখন আমার চায় না। কেন এটা করবেন? অটোতে আপনি মারা গেলে আপনার সম্পত্তির মালিক ছেলে হবে। কথা কন না কা? কিন্তু কিছু কিছু লোক মায়া করে এটা করে ধরাকে আমরার কাছে কয় হুজুর দোয়া করেন, দোয়াতে কাম হবে না, এটাই তো আখিরে যাব না। লক্ষ্য করেন ওই মুসা কালিমুল্লাহ এক টেবিলের মধ্যে ফেরাউন না কি করলেন, গোড়া 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 বড় 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 খাসি বুনা কইরা প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারের সামনে, উপজেলা চেয়ারম্যানের সামনে দাঁড় করাইয়া ক্ষুধার্ত টিকাবার জন্য ধরে রাখলেন। লক্ষ্য করেন, মনোযোগ দেন। এবার বক্তব্য দেওয়া শুরু করলেন যে সভাপতি তুমি দাঁড়াও, অর্থাৎ ফেরাউন দাঁড়াইলেন যে তুমি বক্তব্য দাও। কি বক্তব্য দিব? খোদা টিকাবার জন্য। এবার বাদশাহ বক্তব্য দিলেন, ফেরাউন আমরার খোদা, ফেরাউন ভালো, ফেরাউন রে সারা চলবে না, ফেরাউন যা কয় তা হয়। মুসা কালিমুল্লাহ কয় খোদা, নৈরাকার খোদার সামনে ফেরাউন রে কেমনে খোদা মানব? সম্ভব না। এবার বুনা 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 ওই যে ছাগলটা বুনা কইরা দাঁড় করে রাখছে সোনারঘাট বাজারে, দেখবেন গ্রিল, তাজা মুরকা নয়, গ্রিল বুঝেননি, মুরকাটারে বুনা কইরা এই শিকের মধ্যে ঘোরে, এটারে গ্রিল বলা হয়। অর্ধেক খান নান রুটি দিয়া, ফোড়া মুরকি কয়। কথা কন না? ওই বুনা ছাগল রে কান টান সব ঠিক আছে, একেবারে ছাগলটা বুনা। সৌদি আরব এরকম ডাইরেক্ট খানা খায়, একটা খাসি লইয়া বসে। কথা কন না? এবার কি করলেন মুসা কালিমুল্লাহ কয় তোরে খোদার তো দেখাইতেছি। টেবিলের মধ্যে প্রত্যেকের সামনে এক একটা করে বুনা 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 করে খাসি, গোড়া খাসি দিয়া রাখছেন। বক্তব্য চলতেছে, মুসা কালিমুল্লাহ ছাগলটার কানের মধ্যে মোড়া দেয়া কয় কুম্বি ইজনিল্লাহ, ওই ছাগল তুই দমুরুদে জিন্দা হইয়া। আচ্ছা বুনা খাসি যদি বুনা করা তেলে বাজি না, খাসি যদি এই টেবিলের উপর দিয়ে আটটা দৌড় মারে, যেটি খাইতে সেদিকে লগে থাকবো। এক একটা তো না, এক একটা উল্টে মুল্টি ফড়ি কয় দূরে বেড়া, তোর খোদা মানতাম না। আল্লাহু আকবার বলে। আরে তোরে কি খোদা মানতাম? তুই খোদা হইলে বুনা খাসি কি লেগে দমুর মারে? নিশ্চয় তোর খোদা কইলে খাসি খুশি না। এবার ফেরাউন না বুঝছে এটা কারবার তো মুসার। মুসারে দৌড়াইতেছে রে, মুসা লাঠি দিয়া ওই বাবারে। লক্ষ্য করবেন নীলনদের দিকে, নীলনদ নদীর দিকে তাকাইয়া কয় নীলনদের পানি রে দুইটা বাঘ হইয়া যা, আমি ওই পারে চইলা যাইবা। পানি 2 ভাগ হয়ে গেছে। ওখানে একবার পড়েছেন সূর্যের আলো পৃথিবীর, একবার। আরো 4 জায়গার মধ্যে পৃথিবীতে আলো, সূর্যের আলো মাত্র একবার করে পড়েছে। সময় বেদে ইনশাল্লাহ এটা ভেঙে যাব। শুনতে রাজি আছেন? ইও ঘুমে না সজাগে? ওমা ব্যাটারি যে লো, ওই ফেরাউন না,
দেখেন ক্ষুধার্ত দাবি করি, আল্লাহ ওই প্যারাউন্ডে মমি বানাইয়া একদিন দুই দিন এখন পর্যন্ত আছে না নাই? জোরে কন। আল্লাহ কয় ফেরাউন আমি তোরে মাটির নিচে নিতাম না, ফানি দিয়ে ফসাইতাম না, আগুনে দিলে তুই ফুটতি না। ও মা গোমা, আল্লাহ আমার অপরাধটা কি? ওই যে খোদা দাবি করছ, কামা তাদিন তুদেন, যেমন কর্ম তেমন বল। তুমি আমার খোদা মানো নাই, যদিও গোপনে বন জঙ্গলে যাইছ, চার কারণে তোরে আমি গজব দিলে দিতে পারতাম, জায়গার মধ্যে দিই নাই। কিন্তু তোর তো বড্ডাটারে 400 বছর যাবত আমি জুতা দিয়ে ফিরাইয়া তারে সোজা করছি। এটার নাম কি? ওটার নাম হলো নমরুদ্দা। আল্লাহ কয় নমরুদের জন্য বালা মশাটা ফাটাইচ্ছা, ফেরেস্তা যারে ঠ্যাং ভাঙা, 2টা ঠ্যাং ভাঙা খোয়া খোয়া, এটা লটকি লটকি ওর সিংহাসনের ডাকলার মধ্যে বসছে। এবার দেখতেছে কি, ও বাবা নমরুদে, আরে মশাটা কত আছে, গো গো করে গান গাইতেছে, মানে হাত দিকে চাইতু। ওয়াল্লাহ এটা করা কে? গটাইছে কে? মশা গুন গুন করে গান গা। ও নমরুদ তোর সময় শেষ, আমি ল্যাংরা মশাইছি তোর লাগিয়া। নমরুদ্দা তাকায়া করে বাবরে এটা কি তারে থাবুর দিছে, এটা ঘুইরা যাইয়ে, ল্যাংরা তো ঘুরে যাইয়ে বুহের মধ্যে বসছে, বুহে থাবুর দিছে, সোজা নাহের মধ্যে ঢুকা গেছে গা। ওয়াল্লাহ গো নাক দিয়ে ঢুকে এটা মজুকের বরাবর শুই লইয়া দাঁড়ায় রয়েছে। শুই বুঝছি শুয়ে আছে, আপনারা আমার মারা, আমরা সহ্য করতে পারি না। অনেক সময় নামাজের মধ্যে তাসাও তারপর মশা যখন কামড় দিই ঠাস করি থাবুর দিয়ে আবার ডলা মারি। তো আমি প্রশ্ন করলাম, কিরে বাবা থাবুর দিছি ডলা মারছি কিনলে? হুজুর থাবুর দিছি মরছি কিনা সন্দেহ ছিল, ডলা মারছি ডাইল হইয়া গেছে গা। তো নামাজও তো আপনার এটা লগে গেছে গা, কথা কন না কা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ঠিক কিনা? নামাজ পড়লো মাওলা আলী, আল্লাহু আকবার কম। যার পায়ের মধ্যে তীর ঢুকলেন, আল্লাহর হাবিব কয় সাহাবীরা রে, আলী যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিল, 80 মণ ওজনের দৈর্ঘ্য আলীর হাতের মুঠো চলে আসছে। গোমা গোমা, কেমন শক্তি আলীর ছিল। একদিন আলীকে নবী কইরে, আলী তুই 80 মণ ওজনের গেটটা ডাল হিসেবে ব্যবহার করছ, এটা কেমনে কইছ? আচ্ছা এমন তোলা দেশে নবী গায়ে হ্যান পাইতাম না, তো কেমনে সম্ভব? নবী গো কাফেররা যখন যুদ্ধ করে চতুর্দিকে তীর মারলো, আমি দরগারে গেটের মধ্যে হাত দিয়া যখন ইয়া রাসূলুল্লাহ কইলাম, আল্লাহ আমার ডান হাতের মধ্যে এমন শক্তি দিছে গো, যদি আমি গোটা দুনিয়াটারে টান দিতাম আমার হাতে চলে আসত। কেমন মাওলা আলী! ওই আলীর কথা বলেছে আল্লাহ নিজে বলে, ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে। সবাই বলেন, যার খাতিরে মাওলা দনে, যার খাতিরে মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কর। আল্লাহু আকবার বলেন না? আপনারা যদি সময় দেন 1টা পর্যন্ত করলে সমস্যা আছে? আবার থাকবেন নি? তাহলে মুতা টুতা সব বন্ধ, আমি করে যাবো ওয়াজ ইনশাআল্লাহ। থাকবেন তো? এই না ভালো লাগতেছে আব্বা, আশেক ভাইছি, আশেক ছাড়া জমে না, কথা কোন ঠিক কিনা? আসেন এবার মাওলা আলী, উনার দিকে আমি যাইতাম না ইয়া রাসূলুল্লাহ বলাতে আল্লাহ ওনার হাতের দিকে কুদরতি ভাবে নজর দিলেন। ওই নজরে 80 মণ ওজনের দুর্গের গেটটা হাতে নিলেন। কাফেররা তীর নিক্ষেপ করে, উনি ডাল হিসাবে এইভাবে দেয়, এইভাবে দেয়, তীরটার মধ্যে লাগিয়া লাগিয়া পড়া যায়। কাফেররা কো আল্লাহ গো, এই গেট যদি আমগো উঠবে সারে গো, আমরা সবটি ডালি যাবো গো। আল্লাহ আলীরে কি শক্তি দিছে গো আল্লাহ! আল্লাহু আকবার কন্যা খা। আলী 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 কেন আলী আলী আমরা করি রে বাবা, ওই মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজহুর কদম সারা বেলায়েত পাওয়া সম্ভব না। যাকে রাসূল বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আদিগুন বাবুহা, সেই ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, সমস্ত শহরের শহর হলো আমার নবী, ইলমের শহর হলো নবী, একটাই দরজা, ওটা হলো আলী। সুবহানাল্লাহ কোন। আলীর পায়ে তীর ঢুকলেন, আলী রে নবীজি ঘোষণা দেয়, আলী নামাজ পড়ো, খোদা কি কসম চোখের ইশারা নামাজ পড়ো, যুদ্ধ চালাও, লেকিন নামাজ মাফ নাই।
আর আমরা অবহেলায় নামাজ ছাইরা দেই, চা কই, চা খাই মাগরিবের টাইমের কথা কই, নামাজের দিকে মন নাই। ফাডাইয়া লইবা আল্লাহর হাবিবরা। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমি কাল কিয়ামতের মাঠে হিসাব নিব। ওয়া ইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনে মনে গুনার ধারণাটার হিসাব নিব। একটা নয় গো বন্ধু, একক তো নামাজ যদি কাজায় করে 2,88,00,000 বছর দোজকে জ্বালাইব। আল্লাহ এত বড় আইন জারি করছে রে, নবীর কলিজায় শান্তি নাই রে। আমার নবী বিনায়া বিনায়া কান্দে। ওরে খোদা কাল লাগারে আমি কান্দে, তুমি বুঝি আমার বেদনা বুঝো না। আমার উম্মত রে এত বড় বোঝাটা তুমি দিও না। নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। বলে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। ওরে শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। একটু চিল্লিয়া ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। তোর মা বাবা পারবে না, বাবা পারবে না, চাচা পারবে না, জ্যাঠা পারবে না একটা ওয়াক্ত নামাজের মাপ দেওয়ার জন্য। খুব খেয়াল করেন, মজার ওয়াজে চলে আসছি, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় বাবারা। বসেন বসেন, কোনো কথা নাই, চাউন নাই। এই ওয়াজটা কিন্তু রেকর্ড করে রাখেন, শুনে রাখেন। আল্লাহর হাবিব মনে মনে বেজার, খুদারে এত বড় আইন কেল্লেগা তুমি আমার উম্মত রে সাফাইয়া দিয়েছো। আমার উম্মত মনে মনে গুনার ধারণার হিসাব যদি লও, নামাজ যদি না পড়ে তুমি খুদা জানে কি করো। আল্লাহ কয় বন্ধু আইন করছি, একক তো নামাজ কাজে হইলে 2,88,00,000 বছর দুজকের ডিগলার দিল কে? জোরে 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 দেখেন নবী কি করে। আল্লাহ হলো এক। আল্লাহ কত? আল্লাহর সাথে কারো শরীক আছে নি? এই তো বুঝে লেছেন, লা শারিকা লাহ। খোদা কত? এক। একের সাথে দুই নাই, দুইয়ের সাথে এক আছে। 2 টাকা লইয়া পকেটে করে গেলে যদি আরেক দোকানে যায় 1 টাকা দিয়ে লজেস কিনেন, আরেক টাকা দিবনি? এই তো বুঝে নেন। তাহলে 2-এর সাথে 1 আছে, 1-এর সাথে 2 নাই। আল্লাহ গো তুমি যে আইন করছো, নবী কি করে দেখেন। আল্লাহর হাবিব মনে মনে কয় আল্লাহ তুমি এত বড় বোঝা দিছো, 2,88,00,000 বছর দোজক আমার উম্মতের ডিগলার কাজাই করলে, না পড়লে জানে তুমি কি করো। এবার আল্লাহর হাবিব সুযোগ টোগায় ইচ্ছা কইরা আরাফাতের দিন, হজের দিন আমি গেছি, আল্লাহ আমাকে নিছে। আরাফাতে অবস্থান করার নামে হজ। সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় প্রথমবার যায় আকবরী হজ পাইছি। আকবরী হজ কারে কয় জানেননি? যেটা জুমার দিনে হজ হয়। আল্লাহ কয় 70টা হজের সওয়াব আমি দান করি। আল্লাহর হাবিব একজন নয়, দুইজন নয়, 2 লক্ষ সাহাবীদেরকে লইয়া আরাফাতে নামাজ ছাইরা দিছে। ও আল্লাহ গো এখন কি করবা কও? তোমার বন্ধু যদি দুজকে যায়, তুমি খোদা থাকবারে কোথায়? আল্লাহ কয় যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছে, তোমার ছবি জলে রে অন্তরে। আল্লাহু আকবার কোন। সোনা বন্ধ রে বলিতে পারি না রে তোমার, সোনা বন্ধ জোরে রে বলিতে পারি না রে। আল্লাহ কয় বন্ধু একজন নয়, দুজন নয়, 2 লক্ষ সাহাবীর নিয়া। আল্লাহর হাবিব কয় এই সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ নবী কি করতাম? মাগরিব কেউ পড়ে না, বসে থাকো। নবীর হুকুম তো হুকুমে। ও আইবারা নবী মানে না, নবী চিনলি না, কাজাই তো আসতো না নবীজি যদি সিস্টেমটা না করতো। কত নামাজ ইচ্ছা কইরা অনিচ্ছা আমরা ছাইরা দেই, উপায় নাই। নবী কয় আল্লাহ দুজক দিলে এবার আমার দাও, উম্মত লইয়া দুজকে থাকবো। তোমার আইন তো ডিঙ্গাইবার মতন কারো পাওয়ার
নাই। আল্লাহ কয় বন্ধু না না, আপনার জন্য উম্মতের জন্য আপনার কর্ম ধর্ম বানাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে আইসা মাগরিবের নামাজটা আরাফাতে ছাইরা দিতে হইব। সুবহানাল্লাহ কানা রে। হাজি সাহেব করে জিগায়েন আরাফাতের দিন হজের দিন মাগরিব পড়তে পারে না, কিল্লে জ্ঞান নবীর আল্লাহ কয় বন্ধু যান, আপনি আমার বন্ধু, সুযোগ দিয়া দিলাম, আপনি এই আরাফাতের ময়দানের মাগরিবটা মুজদালিফায় যাইয়া মাগরিবটা এশার সাথে কাজায় আদায় কইরেন, আমি কাজানো আদায়ের সওয়াব লেখা দিব। কোত্থেকে কাজা আসলো আর হেতে বেটা মুসল্লিগিরি দেয়া উমাগো কন্নবিটা আমেন মিঠু ফাতলা জুতা দিয়ে ফিডামি বিয়াদ্দফের করে বিয়াদ্দফ। তোর মতন নবী হইলে আচ্ছা সবাই তো মেয়ারাজের ওয়াজ করে, নবীর 800 মহল্লা থুই চলে গিয়ে আনার মতন ব্যবস্থা কেউ করে না। আজকে আমি আনিয়া সারমু কথা কন্যা করে, ঠিক আছে নি? ওয়াজ কি শুনবেন? চলবো চলবো ইনশাআল্লাহ। কানার দল তো বোঝে না, এই জন্য আমি কই বেবে দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে চলো এবারে বাবের পারে, উহাবি কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, ভেবে দেখি কানার হাট বাজার। গত 2 দিন আগের কথাটা মনে দুঃখ শুনে নেন।